এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমি আজকে আপনাদের কাছে পারমিশনের জন্য, সামনে উপজেলা নির্বাচন অলরেডি তফসিল ঘোষণা হয়েছে। আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন। আমি আপনাদের এই ইউনিয়নকে প্রায় 19 বছর সেবা দিয়েছি। আপনাদের সকলের সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। আপনারা আমার প্রাণ শক্তি, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, এই জন্য আপনাদের কাছে আজকে আমি পারমিশন চাইছি। আপনারা যদি আমাকে পারমিশন দেন, আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। এটা হলো আপনাদের কাছে চাওয়া। আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বিগত 2টা উপজেলা নির্বাচনে আমি প্রার্থিতা ঘোষণা করেছিলাম, প্রতিযোগিতা করেছিলাম দলের মধ্যে, কারণ তখন দলীয় একটা প্রতীক ছিল, তার জন্য আমি দলের মধ্যে প্রতিষ্ঠা করেছিলাম। একবার আমি জিতার পরেও আমাকে চক্রান্ত করে আড়াই দেওয়া হয়েছে, আরেকবার আমি সামান্য করে হেরেছি দলীয় প্রতিদ্বন্দ্বিতা। তারপরেও কিন্তু আমাদেরকে বর্তমান এমপি, যিনি আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমি ওনার পক্ষে অবস্থান নিয়েছি। ওনাকে নির্বাচনে সহযোগিতা করে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছি। এই বছর উনি উপজেলা চেয়ারম্যান থেকে এমপি নির্বাচিত হয়েছেন। উনি আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি, আমি থানা আওয়ামী লীগের সেক্রেটারি। কে কারে বানাইছে, কে কার জন্য হয়েছে, এগুলি আমি এখন এই আমাদের আজকে বিস্তারিত বিবরণ দিতে পারব। কেউ না কেউ কাউকে বানায়। আমাকে চেয়ারম্যান বানাইছেন, আপনারা বানাইছেন না ভোটিয়া? এটা তো বানাইতে হবে, একজন না একজন বানাইতে হবে। উনি সভাপতি, আমি থানার সেক্রেটারি। উনি এমপি নির্বাচিত হয়েছেন, ওনার নমিনেশন পেপারটা আমার হাতে জমা দিয়েছে পার্টি অফিসে। এই জমা দেওয়া থেকে সিরাজগঞ্জ ইউনিয়নের 28টা ইউনিয়নে আমি প্রতি মুহূর্তে ওনার নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। দিন রাত 24 ঘন্টা যখন ডাকবে তখনই গেছে। নির্বাচিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর উনিই দিয়েছিলেন। উপজেলাতে আমি এমপি হয়ে গেলে আমার তো সেকেন্ড ম্যান যিনি আছেন আবুবকর উপজেলা চেয়ারম্যানই করেন। এবং বিগত সময় উনি বলেছেন, সর্ব জায়গায় বলেছেন যে আমি আর উপজেলা চেয়ারম্যানও করবো না, পার্টির সভাপতি থাকবো না, আবার শরীর খুলেবে না, তার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের 5 দিন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ঠিকই ছিল, 10 দিন পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ করে কি কারণে উনি অচেনা অজানা এক লোককে উপজেলা প্রার্থী হিসাবে নির্বাচিত করতে চান, করছেন, আমি জানি না। আমি দলের সাধারণ সম্পাদক, উনি সভাপতি, আমরা দুইজনের 2টা পাখা। কি কারণে উনি একটা পাখা ভেঙে দিয়ে দলকে এই অবস্থা পতিত করলেন, সেটার জবাব উনিই দেবেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলে একটা ভাঙ্গন হয়েছে, বিগত এমপি নির্বাচনে আরেকটা ভাঙ্গন হয়েছে, আমার এখন উপজেলা নির্বাচন। আমি কোনদিনই চাই না দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করা, দলের কর্মীদের সাথে বিভেদ সৃষ্টি করা। আমার নেতা কর্মীরা আমার সামনে লাভালাভি করবে, অন্যজনের ভোট চাবে, আমি আবার তাদেরকে ডিঙ্গে আরেকজনের কাছে ভোট চাবো, এই পরিবেশ পরিস্থিতি কখনো আমি চিন্তাও করি নাই। কিন্তু উনি বাধ্য করছে আমাকে এখন চিন্তা করার জন্য। আমি আপনার নির্বাচন করেছি, বিগত নির্বাচনে আপনার 3টা নির্বাচন করেছি, এবার এমপি নির্বাচনে আপনাকে সহযোগিতা করেছি, সর্বোচ্চভাবে ভোট দিয়ে আপনি চেয়ারম্যান এমপি নির্বাচিত করেছি। আপনার কাছে আমার প্রশ্ন, আমার দোষ